হঠাৎ করে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা রসুলগঞ্জ হাটে যাব, গিয়ে হাটের অবস্থা দেখবো এবং হাটে কি কি কবুতর উঠে বা অন্যান্য কোন কোন পশু প্রাণী উঠে সেটা আমরা দেখবো। এই সময় হঠাৎ করে আমার বন্ধু সাজ্জাদ বলে উঠলো, আমরা যেহেতু রসুলগঞ্জ হাটেই যাচ্ছি তাহলে আমরা আমাদের কাছ থেকে দু এক জোড়া কবুতর নিয়ে যাই, দেখি আমাদের কবুতরের কেমন দাম উঠে। এরপরে আমরা আমাদের এখান থেকে 3 জোড়া কবুতর নিলাম। তার মধ্যে 1 জোড়া কবুতর ছিল ডেনিশ কবুতর এবং আরো 1 জোড়া ছিল লক্কা এবং তার সাথে ছিল 1 জোড়া বোম্বাই কবুতর। এই 3 জোড়া কবুতর নিয়ে আমরা গিয়েছিলাম রসুলগঞ্জ হাটে। যাওয়ার পর আমরা আমাদের কবুতর গুলাকে এক সাইডে রেখে আমরা পুরো বাজার হাঁটতে শুরু করলাম, কারণ আমরা যেহেতু বিক্রি করার উদ্দেশ্যে যাইনি তাই আমাদের এত মাথা ব্যথা নেই আমরা কিভাবে বিক্রি করব না করবো এগুলা নিয়ে। তারপর আমরা বাজার হাঁটতে হাঁটতে আমরা যেই জিনিসগুলা দেখতে পেলাম তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ছিল হাঁস। সব ধরনের হাঁস এই বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়, ছোট বাচ্চা এবং বড় মিডিয়াম সব ধরনের হাঁস পাওয়া যায় এই বাজারে। আর যেই জিনিসগুলা রসুলগঞ্জ হাটে ছিল তার মধ্যে হচ্ছে আমাদের দেশি মুরগ যেটা সেইটা, তারপরে হচ্ছে আপনার টাইগার মুরগ, আর মায়ের করা যেই মুরগগুলা দিয়ে ওই মুরগগুলাও আছে ওইখানে পাওয়া যায়, মারামারি করানোর জন্য যেই মুরগগুলা আমাদের সিলেটের ভাষায় ওইগুলাকে বলে সরালি মুরগ, ওইগুলো আপনারা পাবেন। জানি না আপনাদের ওইখানে এই মুরগগুলাকে কি বলে ডাকে। এবং আরো ছিল কালিম পাখি এবং তিতির মুরগ, টার্কি সহ বিভিন্ন ধরনের পশু প্রাণী যেগুলো আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই। কবুতরের মধ্যে ছিল রেইসার কবুতর, মিলি রেইসার, সবজি রেইসার, মাক্সি রেইসার এবং পোটার কবুতর ছিল, সিরাজি কবুতর ছিল, বোম্বাই কবুতর ছিল, গিরিবাজ কবুতর ছিল, লালচুল্লি কবুতর ছিল। এরকম আরো অনেক পশু প্রাণী ছিল যেমন খরগোশ, চীনা হাঁস এবং বাজরিগার সহ আরো অনেক ধরনের পাখিও ছিল যেগুলো আমি আসলে ভিডিও করতে পারি নাই। আর আমাকে ভিডিও করার মধ্যে রেখে আমার বন্ধু চলে গিয়েছিল আমাদের কবুতরের পাশে, আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। ভিডিও করার শেষে আমি যখন গেলাম আমি আমাদের কবুতরের পাশে যাওয়ার পর বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু কি অবস্থা? এদিকে আমার বন্ধু বলে কবুতর নাকি 2 জোড়া বিক্রি হয়ে গেছে। বললাম কোন কোন জোড়া বিক্রি হয়েছে? বন্ধু বলতেছে যে বোম্বাই কবুতর এবং লক্কা কবুতর বিক্রি হয়ে গেছে, শুধু ডেনিশ জোড়াটা রয়েছে। তারপর আমাদের দেখতেছি আর ভাল লাগতেছে না, তাই আমরা আমাদের ডেনিশ কবুতরটাকে নিয়ে আবার আমাদের বাসায় চলে এলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ।